জুবায়দার মতো আল্লাহর বান্দি স্বপ্ন দেখলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জিনা করতেছে। দেখা জুবায়দার ভয়, কি দেখেছি, এক তো বাইতুল্লাহর মতো জায়গা আমি দাঁড়ানো, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকলেই সওয়াব আর সওয়াব, কিন্তু কপাল বুঝি খারাপ। কি দেখলাম যে সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে। বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন স্বামী তো রাষ্ট্র চালায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতারও এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ধনী বাদশা হারুন রশিদ, অথচ তার স্ত্রীর অন্তরটা কেমন নরম। আমার মালিকের মোহাব্বত অন্তরে ভরা। সিদ্ধান্ত নিলেন আমার 100 মহিলা কাজের লোক, আমি এদেরকে টাইম বন্টন করব এমন ভাবে যে আমার বাড়ির থেকে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। 100 মহিলাকে ভাগ করে দিলেন, তুমি এই টাইম তেলাওয়াত করো, এরপরে কাজে যাও, এরপরে আরেকজন নারী এ কাজে যাও, এরপরে আরেকজনে তেলাওয়াত করো, এরপরে তুমি কাজে যাও, এভাবে ভাগ ভাগ করে দিলেন। জুবায়দা খাতুন আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন। বলবো একদিন স্বপ্ন দেখে জুবায়দা খাতুন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? আপনারা এরকম স্বপ্ন দেখেন? আপনি দেখেন সন্দ্বীপের কোনানে আড্ডা আছে, সেখানে দাঁড়ানো, অমুক পার্কে দাঁড়ানো। জুবায়দা খাতুন স্বপ্ন দেখে, খেয়াল করিয়েন কিন্তু, আর চতুর্দিক থেকে সারা বিশ্বের মানুষ এসে এসে জুবায়দার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? কত খারাপ স্বপ্ন, কিন্তু ব্যাখ্যা তো কঠিন, ব্যাখ্যা অনেক কঠিন। এজন্য স্বপ্ন কারো কাছে বলা উচিত না, নিষেধ। স্বপ্নের ব্যাখ্যা যারা জানে তাদেরকে বলা উচিত। জুবায়দার মতো আল্লাহর বান্দি স্বপ্ন দেখলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জিনা করতেছে। দেখা জুবায়দার ভয়, কি দেখেছি, এক তো বাইতুল্লাহর মতো জায়গা আমি দাঁড়ানো, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকলেই সওয়াব আর সওয়াব, কিন্তু কপাল বুঝি খারাপ। কি দেখলাম যে সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে, কিন্তু মন্তব্য করা যায় না, ব্যাখ্যা নিতে হবে। ব্যাখ্যা কোথা থেকে নিব? জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি লোক দিয়া পাঠায়, যাও স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত আলেম তার কাছে যাও, যাইয়া এরপরে তুমি এই স্বপ্নটার কথা তার কাছে বলবা, তবে আমি জুবায়দার নাম বলবা না, বলবা জনৈক কেউ স্বপ্ন দেখছে এমন। তো লোক গেছে। আমার আয়াতের আলোচনার এর একটা অংশ হিসেবে ঘটনাটা টানলাম। হারুন রশিদের ঘটনা বলবো, মূল কথা প্রসঙ্গে তার স্ত্রী কেমন আল্লাহওয়ালা একজন রাষ্ট্রনায়ক, তার স্ত্রী এমন হওয়াই উচিত। তাহলে দেখবেন ভেতরেও অন্যায় হবে না, বাহিরেও অন্যায় হবে না। ব্যাখ্যা নেওয়ার জন্য আল্লামা ইবনে সিরিনের দরবারে হাজির। হযরত, একজন আল্লাহর বান্দি এরকম স্বপ্ন দেখছে, ব্যাখ্যা দেন। ইবনে সিরিন বলে, যে দেখছে তার নাম বলো। কয় নাম বলা নিষেধ। ইবনে সিরিন বলে ব্যাখ্যা দেওয়াও নিষেধ। যাও, কারণ স্বপ্ন যে দেখবে তার কোয়ালিটি বুঝতে হবে, এরপরে ব্যাখ্যা হবে। কি যে যেমন তার ব্যাখ্যাটা তেমন হবে। একজনের স্বপ্ন দেখছে রাসূল উলঙ্গ অবস্থায় ডাস্টবিনে পড়ে আছে।
নাউজুবিল্লাহ আসে না? ইন্ডিয়া না, কিন্তু আমাদের দেশের কোন এক বুজুর্গ, ল্যাংটা বুজুর্গ, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান, স্বপ্ন দেখছে রসুল নাকি উলঙ্গ। আর তাও আবার ডাস্টবিনে পড়া। এর ব্যাখ্যা কি? নবী কয়, এই ইসলাম মইরা গেছে, তোর হাতে ঝান্ডা দিলাম, তুই নতুন করে এটারে উপরে উঠা। ভালো করে একটা পয়েন্ট মনে রাখবেন, কোন বেনামাজির হাতে আল্লাহ ইসলামের ঝান্ডা দিবেন না। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, আল্লাহর দুশ্মনের হাতে আল্লাহ ইসলামের ঝান্ডা দিবেন না, কখনো দিবেন না। এইবার আবার ঘুরে টুরে আইছে। ম্যাডাম নাম না বললে ব্যাখ্যা দিবে, এখন পড়লো আরো চাপে, কি করি? সারা দুনিয়ার মানুষ জেনে ফেলবে। এক পর্যায়ে ভেবে বলে, যাও আমার নামটা বলো। এবার বাহক গিয়া নাম বলেছেন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়েদা স্বপ্ন দেখেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন মুস্কি হাসলেন আর বললেন, জুবায়েদার মতো কপালওয়ালা মানুষের বড় অভাব। জুবায়েদা স্বপ্ন দেখলো বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, সারা দুনিয়ার মানুষ এসে জিনা করে। আর ব্যাখ্যা কি? জুবায়েদার কপাল বড় ভালো। জুবায়েদা এই মক্কা নগরীতে এমন একটা কাজ করবে, সারা দুনিয়ার মানুষ এই জুবায়েদার কাজের অংশ নিয়ে উপকৃত হবে। আর জুবায়েদাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। আজও মক্কায় যাইয়া দেখবেন, জুবায়েদা সরকারি টাকা না, স্বামীর টাকা না, নিজের টাকা দিয়া বাইতুল্লাহর পাশে পানির বড় অভাব, নহর কাটলো, নহর ড্রেন বানাইলো, পানির ড্রেন, দূরে 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 দূরে। এখনো সেই ড্রেনের নাম হলো নহরে জুবায়েদা নামে। আরবে গেলে, মক্কায় গেলে এখনো সেই ড্রেনের চিহ্ন এখনো আছে। ওই ড্রেনের পানি সারা দুনিয়ার মানুষ পান করলো। স্বপ্ন দেখলো কি? ব্যাখ্যা হলো কি? জুবায়েদা কপালওয়ালা নারী। এরে আম্মা জানেরা, আপনারাও তো তাদের মতোই মা, আপনার কপালটা তো তাদের মতোই। জুবায়েদা খাতুনের মতোই আপনার কপাল। আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, তাদের জিন্দেগি আর আপনার জিন্দেগির চলাফেরা কেন উল্টা পাল্টা? আপনার মতো মা, আপনারা তো আলেমের মা হবেন, ধন্য সন্তানের ধন্য মা হবেন। সেক্ষেত্রে আপনাদের তো অনেক চিন্তা ভাবনা করে কদম দিতে হবে। এই জুবায়েদার স্বামী হারুন রশিদ বাদশা, তিনি একদিন তার রাজপ্রাসাদে দুপুর বেলা উলামায়ে কেবার, যারা বড় বড় আলেম, রাষ্ট্রের দাওয়াত দিলেন, খানার দাওয়াত দিয়া সবাইকে রাজপ্রাসাদে সুন্দরভাবে আপ্যায়ন করলেন। বিভিন্ন আইটেমে খানা দিয়া শেষ করে বললেন, হযরত উলামায়ে কেরাম কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ, বাদশার প্রসাদের খানা তো অনেক সুন্দর। এবার আপনারা শান্ত হইছেন নি? বলে হ্যাঁ। এবার আমার একটা প্রশ্ন আছে। এই আমি যে আলোচনা চলতেছে আমার আয়াতের, এই মূল পয়েন্ট এখন বলতেছি। উলামায়ে কেরামদের ডাকলেন আর বললেন, আমার একটা প্রশ্ন হলো। কি বলেন আপনার প্রশ্ন? বলে, আমি বাদশাহ হারুন রশিদ আপনারা চিনেননি? বলে হ্যাঁ চিনি। বলে তাহলে আমাকে একটু বলবেন, আমি হারুন রশিদ আমল করি যতটুকু পারি। আপনারা আজকে আমাকে সবাই অ্যান্সার দিবেন, আমি বাদশাহ হারুন জান্নাতি নাকি জাহান্নামী? এক একজন উলামায়ে কেরামের মধ্য থেকে বলা শুরু হলো, আপনি জান্নাতি না জাহান্নামী এটা ফাইনাল বলা যাবে না, তবে এতটুকু বলা যাবে, আপনার ভালো কাজের কারণে আপনি জান্নাতের পথে আছেন, খারাপ কাজের কারণে আপনি জাহান্নামের পথে আছেন। কিন্তু আপনি জান্নাতি জাহান্নামী বলা যাবে না।
বাদশা হারুন রশিদ বলে, আমাকে যদি একটা সাইড করতে না পারেন আপনারা, তো আমি খাওয়াইয়া লাভ হইল কি? আপনাদের মজা করে খাওয়ান দিলাম, পারলেন না, আমাকে একটা সাইড করে দিবেন, হয়তো আমি জাহান্নামী নাকি জান্নাতি। এবার সব নিরাশ হয়ে গেল। ওলামায়ে কেরাম বিদায়ের পথে হঠাৎ করে মজলিসের পেছন থেকে একটা ছোট বাচ্চা দাঁড়ায় গেল। 9 বছরের বয়সের এক বালক। 9 বছরের বালক দাঁড়ায় বলে, সালাম বাদশা জাহাপনা। কি ব্যাপার? বলে, আমি আপনার প্রশ্নের জবাবটা দিতে পারবো যদি আমাকে সময় দেন, বেয়াদবি মাফ করেন, অনুমতি দেন। সব আলেম তাকায় আছে, আমরা পারলাম না, আর এই অল্প বয়সে এ কি বলল? ওই বালক দাঁড়ায় গেল। বাদশা কয়, সামনে আসো। সামনে এসে বলে, বাদশা একটু আমাকেও প্রশ্নটা করতে হবে। আপনি আবার করেন। কি করছিলেন? বলে, আমি জান্নাতি নাকি জাহান্নামী তা বলো। বলে, জবাবটা দিব আমি, তবে আমার প্রশ্ন, যে প্রশ্ন করে সে কি তুলনামূলক সম্মানের উপরে আছে, না যে উত্তর দেয় তার সম্মান বেশি? বাদশা কয়, উত্তর দেনেওয়ালার তো একটু সম্মান বেশি হয় তুলনামূলক। বাচ্চাটা ডেকে বলে, ও বাদশা জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, আমি যেহেতু উত্তর দিব, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসতে হবে। বাদশা তো আর জালেম না, আল্লাহ ওয়ালা। 9 বছরের বালকের কথা শুনে কয়, আসো আমার সিংহাসনে বসো। বাদশা নিচে বসে গেল। 9 বছরের বালক সিংহাসনে গিয়া জবাব দেওয়ার আগে সুন্দর একটা ভাষণ দিল, আর বলল, এই যে বাদশা নিচে বসলো আর আমি 9 বছরের বালক উপরে বসলাম, এটা আমার বাবার বাহাদুরি না, আল্লাহর কোরআনের ইলম থাকলেই এটা সম্ভব। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। ইউসুফ মেম্বরের ভাই সিরাজ, মহিলাদের একটা ভবন হবে, 50,000 টাকা দিবেন, দোয়া চাইছে, আল্লাহ কবুল করে। এবার 9 বছরের বালক ডাক দিয়া বলে, বাচ্চা আপনি যে প্রশ্ন করলেন আপনি জান্নাতি না জাহান্নামী, আমি জবাব দেওয়ার জন্য সিংহাসনে বসলাম। এবার আমার প্রশ্ন হলো, আপনি একটু বলেন, আপনি চোখ দুইটা বন্ধ করে আপনার ইতিহাসের দিকে তাকান, আপনার জীবনে এমন কোন ঘটনা কি হয়েছে যে আপনার সামনে সুন্দরী মেয়েরা দাঁড়ানো, সুন্দরী রূপসী মহিলা দাঁড়ানো, আপনি একা, কেউ নাই, চাইলেই আপনি গুনাহ করতে পারতেন, জিনা করতে পারতেন, কিন্তু আপনি আমার আল্লাহ দিয়ে তাকায়া সে গুনাহ করেন নাই। বাদশা হারুন রশিদ বলে, এর তো ভুরি ভুরি ঘটনা হয়েছে, সীমাহীন। আমার সামনে কত আমার রাষ্ট্রের সুন্দরীরা সামনে হাজির, কেউ নাই, তার আবদার নিয়ে আসছে, সমস্যা, অর্থের সমস্যা, বিভিন্ন কারণে, কিন্তু আমি আল্লাহর ভয়ে ওই গুনার সুযোগ পেয়েও গুনাহ করি নাই। ওই বালক ডাক দিয়া বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বলে দিলাম, আপনি বাদশা হারুন রশিদ পরিপূর্ণ জান্নাতি। সব আলেমের মাথা গরম, আমরা সবাই ব্যর্থ। এই 9 বছরের বালককে জবাব দিল। সব আলেম চিল্লায় বলে, বলো তোমার হাতে কি দলিল আছে? বলে, আমি মন গড়া বলি নাই, আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দিচ্ছি, শুনে নেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, যে গুনাহ
থেকে নিজের দূরে রাখবে, গুনাহ থেকে যে নিজেকে বাঁচায় রাখবে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখবে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उतरा मकाम। এরে আল্লাহর বান্দারা, সন্দীপের মুসলমান যুবক বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামদের জীবনী কত করুণ। তারা ইচ্ছা করে গুনাহ করেন না, বরং তারা এত নেক আমল করেছেন, আল্লাহ খুশি হইয়া তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এরপরেও তারা কি পরিমাণ জীবন কান্নায় কাটায় দিলেন। রহমতের নবী আমার রাতের বেলা ঈশান নামাজের পরে ঘুমিয়ে গেলেন। হঠাৎ নবী তো ঘুমালে দুই চোখ মোবারক বন্ধ, তবে কলব ঘুমায় না। রহমতের নবী হঠাৎ ঘুমের মাঝে শুনে কান্নার আওয়াজ। মায়ার নবীর ঘুম ভেঙে গেল। সজাগ হইয়া নবী ঘর থেকে বের হয়েছেন। মাথার কিনারায় মসজিদে নববী। রহমতের নবী বের হইয়া তাকাইতেছেন এই রাতের বেলা, কে আবার মসজিদে এই গভীর রাতে কান্নার আওয়াজ। রহমতের নবী দরওয়াজা দিয়া তাকায়া দেখেন একজন বান্দা নামাজে গভীর রাতে কান্না করে, নামাজে কান্না দাঁড়ায়া দাঁড়ায়া। নবী ভালো করে তাকায়া দেখলেন সাধারণ কোনো ব্যক্তি না, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। নবী অপেক্ষা। আবু বকর নামাজ শেষ করে হঠাৎ বের হয়ে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। মায়ার নবী বললেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে নামাজে দাঁড়াইলাম, আপনি এখানে কেন? আবু বকরের কথায় রহমতের নবী বললেন, ও আবু বকর, তোমার কান্না আমাকে এখানে হাজির করেছে, তুমি কান্না করেছো। আরে নামাজের মধ্যে কান্নার কারণ কি? আবু বকর বলেন, একটা আয়াত আমাকে কান্নার মধ্যে ফেলে দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। নবী বলেন, এটা খুশির কথা, এখানে কান্না কেন? আবু বকর বলেন, আমি তো গভীরে চিন্তা করেছি নবী। আবু বকরের তো চিন্তা অনেক গভীর। ইজা জা নাসরুল্লাহ এ সূরা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আনন্দ, কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হয়, আবু বকর কাঁদো কেন? বলে, তোমার সুসংবাদ আর আনন্দের মধ্যে আমি তো কান্নার আওয়াজ দেখতেছি, কারণ রহমতের নবীর বিদায়ের সুসংবাদও এখানে আছে। নবী চলে যাবেন, আমার এই দিকে মন চলে গেছে কান্নার আওয়াজ। ও নবী, যদিও খুশির কথা, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, মুমিনের জান্নাত দিয়েছেন। ও নবী, আপনি জানেন আমি একটা ব্যবসার দোকানদারি করি। আমার কাছে আজকে এক মহিলা আমার দোকানে আসিয়া বহুদিন আগের কিনা একটা কাপড় ফিরায় টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, আম্মা জান, আপনি কাপড় ফিরায় দিলেন, তার কারণ কি? মহিলা বলে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আগেই দেওয়ার কথা, সময়ের কারণে আসতে পারি নাই, এখন দিয়ে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় অন্তরে জমা হয়ে গেছে, হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে। যেই হাসরের ময়দানের কথা নবী আপনিই বলেছেন, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, যেই মাঠের মধ্যে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। নবী আপনিই তো বয়ান করে কেঁদেছেন, এত কান্না করেছেন আপনি, হাসরের মাঠ কত ভয়ঙ্কর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর নবী আপনিই বলেছেন হাসরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। অন্যদিকে আমার আল্লাহ
হাসরের মাঠ কায়েমের পর অর্ডার করবে, রে সূর্য কাছে নেমে আসো, যত তাপ তুমি জমিনে ছেড়ে দাও। সূর্যের এত গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ছটফট করবে, কলিজা ফাটা কান্না। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও রহমতের নবী, আপনি বলেছেন অপরদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম এত জোরে চিল্লানি দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায় বেঁধে ধরে রাখো, সামনে যদি আসে বিচার করা যাবে না। অন্যদিকে নবী আপনি বলেছেন আল্লাহ হাসরের ময়দানে ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা হাসরের আদালত কায়েম করে এমন একটা রাগান্বিত আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজ হাসরের ময়দানের রাজত্ব কার? আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, রাগান্বিত আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, আল্লাহর আদালত থেকে কই পালায় যাবি? আজরাইলের হাতে তো ধরা পড়তেই হবে রে বাবা। দুনিয়াটা কিছুই না, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, হাসরের ময়দানের ঘটনাও সত্য। আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, নবী নিজেই বলেন যে নবীরা কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না, এত কান্নার আওয়াজ কোন উম্মত কাছে গিয়া দাঁড়াতে পারবে না। সবাই নিজেরে নিয়ে কাঁদবেন, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে? মূসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা বর্ণনা করেন, রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কোথায় থাকবেন? আল্লাহর নবী কান্না করে বলে, ও আয়েশা, এমন কঠিন সময়, আরে সব নবীরা যখন কান্না করবেন, আমি তখন মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব, আমিও কান্না শুরু করব। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, আর আমি একা একবারও আমার নিজের চিন্তা করব না। আমি আল্লাহর আদালতে বারবার কান্না করে বলবো, আমার উম্মত, ও আল্লাহ, আমার উম্মতের কি হালাত, জাহান্নামে একটা উম্মত জানো না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, নবী উঠেন, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন চিনবেন কি করে আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে যে উম্মত 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, হাসরের মাঠে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে দিব, উম্মতরা পান করবে, পিপাসা নিবারণ করবে, তৃপ্তি অর্জন করবে। ও আল্লাহর বান্দারা, আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমার আল্লাহ আরেকটা হুঙ্কার দিবেন আর বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও
গুনাহগার নাফরমান, আজকে তোমরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাবো, আর গুনাহগারদেরকে জাহান্নামে বাম হাতে আমলনামা দিব। আল্লাহ যখন বলবে গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়া বাম পার্শ্বে জাহান্নামের দরওয়াজার রাস্তায় সব পড়ে যাবে। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা, ওদেরকে বেনামাজিদের শিকল লাগাইয়া বাঁধো, আর বাম হাতে আমলনামা দিব, জাহান্নামে নিয়ে যাও। তবে এদের সোজা হাতের উপরে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, আমার দেয়া নিয়ামত পাইয়া আমার হুকুম মতো চলে নাই, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই, আমি আল্লাহ ওকে সোজা হাতে দিব না। এই নাফরমান বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। ফেরেশতাকে বলা মাত্র তাই করা হবে। আল্লাহ পাক পেছনের হাতে বেনামাজির আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ ওই নাফরমানের চোখ দুইটার সামনে আমলনামা পেছনে কেমনে পড়ে দেখবে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয়, আদালতের ভয়। সাহাবায়ে কেরামের কান্না। আবু বকর বলেন, ও মার নবী, ওই সময় যদি আমি আবু বকরকে আল্লাহ ডাকেন আর যদি প্রশ্ন করে, আবু বকর এত মর্যাদা দিলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমি যদি বলি, হে মালিক, আমার তোমার মহাব্বতে আমি নামাজ পড়লাম, তেলাওয়াত করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, সব কিছু পেশ করার পর আল্লাহ যদি বলেন ওই মহিলার মতোই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তো আমি যেভাবে নামাজ চেয়েছি তুমি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেভাবে তেলাওয়াত চেয়েছিলাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে জিকির চেয়েছি তুমি হক আদায় করে জিকির করতে পারো নাই। ও আমার সন্দীপের বাবারা, ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামের আমল ইলম কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তাদের কান্নার জীবন, আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, জিকির নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কপাল বুঝি খারাপ, পাথরের থেকেও দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দা, গুনার কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আর গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। এই সাগরের মাঝে কত মানুষের প্রাণ চলে গেল, কয়েকদিন আর বাঁচবারে যুবক, মনের আশা মিটায় তো গুনাহ কম করলা না, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো কত যুবক এখনো জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত বান্দা চাকরি ব্যবসা করে, নামাজও পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন?
আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে, এখনো স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শবান বানায়া যান। সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকেরা কষ্ট না পায়। আবু বকরের চোখের পানি, রহমতের নবীও চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দান কায়েম করবেন ইনসাফের বিচার করার জন্য। ওই ভয় অন্তরে জমা করো, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে অন্তরে আমার মালিকের ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবী তওবা যদি করতে পারো, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন। আমি শুরুতেই বলেছিলাম, আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি? ওমরওয়ালা কপালওয়ালা কারা জানি না। ও আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, অন্তর থেকে তওবার নিয়ত করে আল্লাহকে বলো আর ক্ষমা চাও। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে ওমরওয়ালা কলব দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, গুনাহ মুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসাবে আমাদের কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া